হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের যে রেলওয়েজ পরীক্ষার প্রস্তুতি ক্লাস চলছে, যেখানে আমরা রেল গ্রুপ ডি এবং তার পাশাপাশি আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য যে প্রস্তুতি ক্লাসগুলো আমরা কন্টিনিউ করছি, সেটা প্রত্যেক দিন রাত্রি 7টা থেকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে প্রশ্নোত্তর আলোচনা, এবং আমরা এই সেশনটা স্পেশালি পিওয়াইকিউ সেশন রেখেছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স সমস্ত আলোচনা করছি আমরা। অর্থাৎ 2012 থেকে শুরু করে যে রেলওয়েজের যে পরীক্ষাগুলো হয়েছিল, যেখানে গ্রুপ ডি এবং এনটিপিসির যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো ছিল, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি। রোজ সন্ধ্যা 7টা থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, আরও একটা বিষয় জানিয়ে রাখি, রেলওয়েজের ফর্ম ফিল আপ প্রায় কমপ্লিটের দিকেই, এবং এরই মধ্যে আমাদের কিন্তু আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। অনলাইন ব্যাচ, সেই সমস্ত ডিটেলস, ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিয়ে তোমাদের জন্য, নিজেদের জন্য সিটটা বুক করে নেবে, ঠিক আছে? তো চলে আসবো আজকে সেটার প্রথম প্রশ্নে। কী রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো কী রয়েছে, বৈষ্ণব ধর্মে কতজন অবতার রয়েছেন? যেমন আমরা বিভিন্ন রকমের বৌদ্ধ ধর্মে কতজন তীর্থঙ্কর রয়েছেন, কতজন জৈন ধর্মে তীর্থঙ্কর রয়েছেন, এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে। তারপর শিখ ধর্মে কতজন গুরু রয়েছেন, তো ঠিক সেরকমই বৈষ্ণব ধর্মে কতজন অবতার রয়েছেন। রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022-এর প্রশ্নপত্র 5, 7, 9 নাকি 10? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 10। কারণ দশাবতারের কথা কিন্তু বলা হয়, দশাবতার, তাই না? নেক্সট আসবো পরের নাম্বার, মোহাম্মদ খিলজি, অ্যাকচুয়ালি এটা মাহমুদ খিলজি হবে কথাটা, মোহাম্মদ নয়, মাহমুদ খিলজি, মাহমুদ, ওকে, এখানে টাইপিং এরর হয়েছে। মাহমুদ খিলজিকে পরাজিত করে চিত্তরগড়কে বিজয় স্তম্ভ স্থাপন করেন কে? দেখো, এখানে আলাউদ্দিন খিলজি আর মাহমুদ খিলজি কিন্তু আলাদা, একজন নন, ঠিক আছে? এই মাহমুদ খিলজিকে পরাজিত করে চিত্তরগড়কে বিজয় স্তম্ভ স্থাপন করেছেন কে? এটাও রেলওয়েজ পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা 9/5/2022-এর। পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ গদওয়াক, রানা সংগ্রাম সিংহ, রানা কুম্ভ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রানা কুম্ভ, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে রানা কুম্ভ। কবে করেছিলেন? 1448 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে একটা কথা বলি, পৃথ্বীরাজ চৌহানের নাম তোমরা পাবে তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধে 1191 এবং 1192, যেখানে মোহাম্মদ ঘুরির সঙ্গে তিনি যুদ্ধ করছেন। রানা সংগ্রাম সিংহের নাম তুমি পাবে যখনই বাবর যখনই আসবে, ঠিক আছে? সেই বাবরের টাইমে কিন্তু তোমরা সেখানে রানা সংগ্রাম সিংহের নামটা পাবে। আগামীতে এই প্রশ্নগুলো আছে, আমরা সেগুলো ডিসকাস করবো এক এক করে, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর আমরা নিয়ে নিলাম, রানা কুম্ভ। পরের নম্বরে আসি, কত সালে চম্পারণ সত্যাগ্রহ ঘটিত হয়েছিল? কত সালে চম্পারণ সত্যাগ্রহ, এই যে সত্যাগ্রহ, ঠিক আছে, এই সত্যাগ্রহ কনসেপ্টটা গান্ধীজি যখন আফ্রিকাতে ছিলেন নেলসন ম্যান্ডেলার সাথে, তিনি সেখানকার যারা ডিপ্রাইভড ক্লাসের লোকজন, তাদের অধিকার লড়াইয়ের জন্য তিনি কিন্তু সেখানে আন্দোলন করেছিলেন, তাই না? সেই সত্যাগ্রহ ধারণা তিনি ভারতবর্ষে নিয়ে আসেন, এবং কত খ্রিস্টাব্দে তিনি প্রথম ভারতের মাটিতে তার সংগঠিত করা প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ, যেটা কিনা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। তারিখটা যদি বলি তাহলে সেটা হচ্ছে 10ই এপ্রিল, ঠিক আছে? 10ই এপ্রিল। এপ্রিল মাসে আরও একটা ঘটনা ঘটেছিল, সেটা 1919 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, ঠিক আছে, 13th এপ্রিল, যেটা জালিয়াওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটা ঘটেছিল, ওকে? নেক্সটে চলে আসবো, বোধিনী পত্রিকা মেয়েদের জন্য একটি সংবাদপত্র, এটি কে সম্পাদনা করতেন বা করেন? রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022। উমেশচন্দ্র দত্ত, স্বামী বিবেকানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। বোধিনী পত্রিকা, কারেক্ট অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। আচ্ছা, সময়কালটা ছিল কত? 1863 সালে প্রথম তিনি সম্পাদনা করেছেন। আজকে কিন্তু কোয়েশ্চেন আর 10টা রাখিনি, আজকে কিন্তু কোয়েশ্চেন বেশি রয়েছে, এবং তোমরা যদি অ্যাটেন্টিভলি রেগুলার ক্লাসগুলো করো তাহলে কোয়েশ্চেন আমাদের বাড়াতে কোনো সমস্যা নেই। তোমরা জানাবে কতগুলো করে কোয়েশ্চেন করলে তোমাদের সুবিধা হচ্ছে, ওকে? কমেন্ট সেকশনে তোমাদের জন্য খোলা রয়েছে। নেক্সট, গান্ধী আরউইন চুক্তি, অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইন কে ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল, তাই না? আমি জিজে লিখে রাখলাম।
গভর্নর জেনারেল। তো তাদের মধ্যে এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটাকে গান্ধী আরউইন প্যাক্ট বা গান্ধী আরউইন চুক্তি বলা হচ্ছে, চুক্তি, এটা কবে হয়েছিল? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, 1931। কোথায় হয়েছিল? লন্ডনে। কবে হয়েছিল? দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আগে, ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড টেবিল যে মিটিংটা ছিল, গোল টেবিল বৈঠকের আগে। ওকে, 3টা গোল টেবিল বৈঠকে তোমরা নাম পাবে। নেক্সট আসি, কলহনের রাজতরঙ্গিনীতে সংস্কৃতে রচিত একজন রাজার কাহিনী বর্ণিত রয়েছে, যিনি তার শাসন কার্য চালায়, ঠিক আছে, একজন রাজার কথা বলা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনীতে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের, সংস্কৃত ভাষায় রচিত। একজন রাজার কাহিনী আছে, তিনি কোথাকার রাজা ছিলেন সেটা বলতে বলেছে। এটা বাংলা, বিহার, কাশ্মীর নাকি দিল্লি? কারেক্ট অ্যান্সার কাশ্মীর। ওকে, আচ্ছা, এখানে কিন্তু এই 3000 বিসি থেকে শুরু করে 1150 এডি পর্যন্ত সময়কালের উল্লেখ রয়েছে এই লেখাতে, এবং তার পাশাপাশি পৌরাণিক রাজা গৌনন্দ তার উল্লেখও কিন্তু এখানে পাওয়া যায়। পরের নাম্বার, বঙ্গোপসাগরের উপর, এখানে উপর বলতে চেয়েছে তটে, বঙ্গোপসাগরের উপর বা বঙ্গোপসাগরের তটে কোণার্কের মন্দিরটি, মানে কোণার্কের কোন মন্দির? সান টেম্পল, সূর্য মন্দির, কোন শতাব্দীতে নির্মিত হয়েছে এটা বলতে হবে। যেটা কোথায় রয়েছে এখন বর্তমানে? ওড়িশাতে, তাই না? ওড়িশাতে রয়েছে বর্তমানে। আচ্ছা, সেটা কোন শতাব্দীতে তৈরি হয়েছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ত্রয়োদশ শতাব্দীতে। যদি সময়কালটা বলি তাহলে সেটা হচ্ছে 1255 খ্রিস্টাব্দে। কে করেছেন? পূর্বগঙ্গা রাজবংশের রাজা, তার নাম হচ্ছে নরসিংহদেব, রাজা নরসিংহদেব, ঠিক আছে। পরের নাম্বারে আসবো, পাণিনি সংস্কৃত ব্যাকরণের বিকাশ ঘটান, তাই না? তিনি নিম্নের কোন বইটি রচনা করেছেন? এটা ঘটান, রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022। পাণিনি অর্থাৎ সংস্কৃতে লেখা পাণিনির সেই বিখ্যাত গ্রন্থটার নাম কি, যেটা ব্যাকরণের বিকাশ ঘটিয়েছে? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অষ্টাধ্যায়ী। আচ্ছা, এখানে বাকি যে নামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু পরিচয় করে নিই। ললিতা বিস্তার, এটা কি? এটা হচ্ছে মহাযান বৌদ্ধ সূত্র। হীনযান মহাযান আমরা পড়েছি, তাই না? তাহলে এটা হচ্ছে মহাযান বৌদ্ধ সূত্র, ঠিক আছে, সূত্র এভাবে লিখতে হয়। মহাবস্তু, এটা কি? এটা হচ্ছে বৌদ্ধদের মহাসাংঘিক, মানে সংঘের, ওকে, বৌদ্ধদের মহাসাংঘিক লোকোত্তরবাদ। আচ্ছা, বুদ্ধচরিত আমরা প্রত্যেকে জানি কার লেখা? অশ্ব ঘোষের লেখা, ঠিক আছে। নেক্সট আসবো, কত খ্রিস্টাব্দে বা কত সালে হুগলি নদীর তীরে ইংরেজরা কারখানা স্থাপন করে? রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022। কত সালে হুগলি নদীর তীরে ইংরেজরা কারখানা স্থাপন করে? 1641 সিই, 1651 সিই, 1671 সিই নাকি 1661 সিই? কত সালে হুগলি নদীর তীরে ইংরেজরা কারখানা স্থাপন করে? কারেক্ট অ্যান্সার 1651 সিই বা 1651 খ্রিস্টাব্দ, ঠিক আছে, সিই। আর যদি বিসি বলি তাহলে সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। আসবো পরের নাম্বারে, প্রশ্ন নাম্বার 10, আদি বৈদিক যুগের একটা প্রশ্ন। ঋগ্বেদে যে 1028টি ভক্তিমূলক গান, বা যেটাকে বলা হচ্ছে কি শ্লোক, তাই না, যে শ্লোক রয়েছে বা ভক্তিমূলক গান রয়েছে, যা কতগুলো মান্ডালা বা মণ্ডল বা মণ্ডলম, ওকে, এ বিভক্ত, কতগুলো মণ্ডলমে বিভক্ত? 7, 10, 9 নাকি 14? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 10টি। এই ঋগ্বেদ হচ্ছে গোটা পৃথিবীর কিন্তু প্রথম রিটেন টেস্টামেন্ট বা হিউম্যান টেস্টামেন্ট বলা হয়, বা প্রথম লিখিত গ্রন্থ বলা যেতে পারে, যেটা সংস্কৃত ভাষাতে লেখা, এবং আদি বৈদিক যুগের নিদর্শন। পরবর্তীকালে তো চেঞ্জ হয়েছে, পরবর্তীকালে আরও বেদ এসছে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সেগুলোর উপবেদ এসছে, তাই না? সেগুলো নিয়ে আমরা না হয় আবার কখনো ডিসকাস করব, যখন কোয়েশ্চেন্সগুলো আসবে সেই রিলেটেড তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করছি। পরের নাম্বার, সাঁচি স্তূপের কোন প্রতীকটি
কোন চিহ্নটি বা প্রতীকটি সারনাথে বুদ্ধের প্রথম ধর্মোপদেশের প্রতিনিধিত্ব করে? বুদ্ধের বলতে বুদ্ধদেবের প্রথম ধর্মোপদেশ, অর্থাৎ যেখানে বুদ্ধদেব কী হয়েছে, ওই সেই বোধি বৃক্ষের নিচে তিনি বসে আছেন এবং তার পাঁচজন ডিসাইপল, প্রথম পাঁচজনকে তিনি যে এনলাইটেন করছেন তার জ্ঞানের মাধ্যমে, তার জ্ঞান প্রদানের মাধ্যমে, সেই যে পাঁচজন, এই যে পাঁচজনকে তিনি দিচ্ছেন, এই যে প্রথম তিনি উপদেশটা দিচ্ছেন, এবং এই পাঁচজনই যে তার প্রথম শ্রোতা, ঠিক আছে, বা প্রথম শিষ্য, সেই বিষয়টা প্রতিনিধিত্ব করে কোন জিনিসটা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চক্র। ঠিক আছে, আচ্ছা, এই চক্রের মধ্যে কী রয়েছে? চক্রের মধ্যে কটা দণ্ড রয়েছে বলো তো? বর্তমানে কিন্তু এটা আমাদের ভারতবর্ষের মানে একজন তো নয়, একটা মূল একটা আমাদের পরিচয়ের মধ্যে পড়ে, যেখানে অশোক স্তম্ভের সাথে কিন্তু চক্রটা রয়েছে, যেখানে 24টা স্টিক বা দণ্ড রয়েছে। সংস্কৃত নাটক রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী অবলম্বনে রচিত, এটি কে রচনা করেছেন? রাজকুমারী কি রত্নাবলীর প্রেম কাহিনী অবলম্বনে রচিত, এটা কে রচনা করেছেন? কালিদাস, হর্ষ, ভবভূতি নাকি বিশাখ দত্ত? কারেক্ট অ্যান্সার কি? হর্ষ। আচ্ছা, বিশাখ দত্তের লেখা একটা গ্রন্থের নাম নিচে কমেন্টে জানাবে, এটা হোম টাস্ক থাকলো। কালিদাসেরটা বললে তোমরা ফটাফট লিখে দেবে, আমি জানি। বিশাখা দত্তটা অবশ্যই লিখবে কমেন্ট সেকশনে, ঠিক আছে? নেক্সট আসবো তারপরের নাম্বার, প্রশ্ন নাম্বার 13। কত সালে বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশনস, নট রেজলিউশন, এটা রেগুলেশন, বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন আইন পাস হয়? 1876, 1857, 1818, 1812? কত খ্রিস্টাব্দে বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন আইন পাস হয়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1818 সালে। এবং এই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, নেক্সট নাম্বার 14, আকবরনামা। আকবরনামা যাকে কি বলা হচ্ছে? আইন ই আকবরী। আকবরনামা বা আইনে আকবরী কতগুলি বইয়ে বিভক্ত? 2022-এর প্রশ্ন। 3টি, 4টি, 2টি নাকি 5টি? আকবরনামা বা আইনে আকবরী কতগুলো বইয়ে বিভক্ত? কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে 3টি। আচ্ছা, কে রচনা করেছেন? আবুল ফজল। আবুল ফজলের পুরো নাম কি? আবুল ফজল ইবানে মুবারক। ওকে, তারপরে আসি 1853 সালে বোম্বে থেকে কোথায় পর্যন্ত ভারতে প্রথম রেল লাইন স্থাপন করা হয়? 1853 সালে বোম্বে থেকে কোথায় পর্যন্ত ভারতে প্রথম রেল লাইন স্থাপন করা হয়? রেলওয়ে এনটিপিসি 12/6/2022। বোম্বে থেকে থানে, বোম্বে থেকে নাগপুর, বোম্বে থেকে পুনে নাকি বোম্বে থেকে নাসিক? কারেক্ট অ্যান্সার বোম্বে থেকে থানে। আচ্ছা, যাত্রাপথ ছিল 34 কিলোমিটার। ওকে, প্যাসেঞ্জার ছিল 400। কটা কোচ ছিল? 14 কোচ ছিল, 14 কোচেস। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনের সাথে রিলেটেড একটা হোম ট্যাক্স তোমাদেরকে দিয়ে দিই। এই যে আমরা আজকে জানলাম, এটা যে জানলাম না, আমরা আগেই জেনেছি প্রত্যেকে, এই যে প্রশ্নটা আজকে আলোচনা করলাম যে বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু হয়, কে চালু করেছিলেন? অর্থাৎ ভারতের রেলপথের জনক কাকে বলে? রেলপথের জনক। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে। আজকে 15টা কোশ্চেনে থাকলো। কোশ্চেন সংখ্যা যদি মনে হয় যে আরও বাড়াবো তাহলে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।